সাংবাদিক ভাই যারা রয়েছে, কেউ বলতে পারবে না যে আমাদের একটা মিছিল ডান থেকে কোনোদিন বাম দিকে গেছে। আর অথচ যেমন সংবাদপত্র দেখি কোন জায়গায় ঝামেলা হয়নি, ওইটার সাথে তাদের একটি ইনকিলাব মঞ্চের নামটা যুক্ত করে দিতে মন চায়। ভাই আপনাদেরকে স্পষ্ট করে বলি, যে মিডিয়া হাউসগুলো এই ধরনের জালিয়াতি করবেন, মানে আপনারা এই যে একমাত্র জালিয়াতি জানেন এই ব্যাপারটা মনে করবেন না, একদম মিডিয়া হাউসের সামনে গিয়ে বসে থাকবে। ইনকিলাব মঞ্চ গতকালকে সংসদে একটা মিছিল নিয়ে এরপর জাদুঘরের সামনে গিয়ে মিছিল শেষ করে বাসায় চলে গেছে। রাতে গিয়ে দেখি আমরা নাকি তার উপর হামলা করছি। মানে এই ভাজলামিগুলো তো এই মিডিয়ার মাধ্যমে করা হয়। সবার কথা বলতেছি না, যাদের কথা বলতেছি আপনারা সতর্ক হয়ে যান। এরপরে আবার তো প্রকাশ করবেন যে মিডিয়াকে প্রকাশ্যে হুমকি দিলেন ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ যাদের, এটা লিখে দিলেন। মানে আপনার বিরুদ্ধে তো মামলা করা উচিত, মামলা যে করেনি এই কথা আপনার ভাগ্য ভালো। শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের ভাইদের মধ্যে একজন ভাই যদি আমরা পৃথিবী থাকে, আমরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করব। শহীদ ওসমান হাদি বাংলাদেশের মানুষকে আজাদি চিনাইছে। শহীদ ওসমান হাদি বাংলাদেশের মানুষকে চিনাইছে কোনটা দাসত্ব আর কোনটা আজাদি। বাংলাদেশের মানুষ এখন আজাদি এবং দাসত্বের মধ্যে পার্থক্য করতে জানে। ক্ষমতার পিছনে কোনটারে চাঁদা বলে আর ক্ষমতার লাঠি বলে কোনটাকে বলে শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখাইছে। শেখ হাসিনা তো 153টা আসনে আনকন্টেস্টেড নির্বাচিত হয়েছিল, দিল্লিতে পালাই পেয়েছিলেন। বর্তমান সরকারের কাছে আমরা অনুরোধ জানাই, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবি শুধুমাত্র ইনকিলাব মঞ্চের নয়, এই দাবি বাংলা